চ্যানেল সুমনা লাইফস্টাইলে। তো চলো আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে। তো চলো আমরা কোথায় যাই, কি করি, আমাদের সাথে থেকো। অনেক নতুন নতুন মুখ দেখতে চলেছি আমরা, অনেক নতুন নতুন কারোর সাথে দেখা করতে চলেছি। তো চলো আমার ফ্যামিলির সাথে দেখা হবে, অনেকজনের সাথে দেখা হবে, অনেক মজা হবে। তো আজকে আছে একটা পুজো, তো আমরা কোথায় যাচ্ছি, কি করব, কে কে আসছে, তো চলো দেখা যায়। লাস্ট অব্দি থেকো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো এবার বেরিয়ে যাব, কোথায় যাচ্ছি আমার সাথে দেখো। চলো আমরা একসাথে যাই। তো এই যে আমার মামা চলে এসেছে, তো মামার সাথে আমরা কোথায় যাই, কি কি করি, তো চলো। তো এই যে মামার সাথে গাড়িতে করে আমি যাচ্ছি, যে মামা ড্রাইভ করছে আর আমি পিছনে বসে আছি। তো চলো যাওয়া যাক। তো এই জায়গাটা নিশ্চয়ই চিনতেই পেরেছো। তো এই জায়গাটা যে যে চিনতে পেরেছে আমাকে কমেন্টে জানিও। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। তো চলো দেখাই তোমাদেরকে কি পূজা হতে চলেছে। তো আমরা আজকে এসেছি ষষ্ঠী মায়ের পুজোয়। এই যে দেখতে পাচ্ছ ষষ্ঠী ঠাকুর। এই জায়গাটার নাম হলো আবাসে ইনকুড়ির মাঠ। তো এখানে এসে প্রথমে অনেকজনের সাথে দেখা হয়ে গেল যারা আমার ইউটিউবে বাকি ভিডিওগুলো দেখেছে। এই যে আমার মামি। তো চলো মামিকে হাই করা যাক। হাই মামি। জানো আমার সাথে আর কার দেখা হয়েছে? এই দেখো ছোট্ট কপালে দেখা হয়েছে, সেও এসছে মা ষষ্ঠীর কাছে। তো হাই করো সবাই। তো মাকে এই যে দেখতেই পাচ্ছ, মায়ের কোলে তার সন্তান আছেন। তো এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার একটি ইতিহাস আছে যেটা আমি জানতে পারি। তো আমি অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, কারণ এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা খুবই আলাদা। তো আমি বলবো একদম লাস্ট অবধি দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। তো আমি এসেই যেটা শুনলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে বাচ্চাটাকে শু করানো আছে। তো শুনেছি যে এই বাচ্চাটা নাকি খুবই কাঁদে, মানে বেশিরভাগই কাঁদতে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যতক্ষণ মায়ের সামনে আছে একটু কোনো কাঁদেনি। তো চলো বেশি না দেরি করে ইতিহাসটা বলি। তো আগে বলি, এই যে দেখতে পাচ্ছ সবাই ঘট ডুবাতে যাচ্ছে। তো আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ সবাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে বলি তোমাদেরকে ইতিহাসটি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই ব্যান্ডের সবাই মানে কতটা সুন্দর ব্যান্ড বাজছে দেখো। সবাই দেখলে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এখানে এসে প্রথমত আমাকে খুবই ভালো লাগলো, কারণ অনেকজনই চেনে আমাকে। আর এখানে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে দেখলাম। তো থ্যাংক ইউ। তো এইভাবে পাশে থেকো। তো এখানে ঘর ডোবানো হচ্ছে আর আমি তোমাদেরকে ইতিহাসটা বলি। তো আমরা এক্ষুনি যে রোডটা দিয়ে এলাম, মানে যে রাস্তাটা দিয়ে এলাম, তো 4-5 বছর আগে ওই রাস্তাটা হচ্ছিল। তো এটাই শুনলাম যে রাস্তাটা হওয়ার সময় যখন খোঁড়াখুড়ি হচ্ছিল, তো ওখান থেকে একটা বড় পাথর বেরিয়ে এসছে এবং তার পাশে যে ড্রেনটা আছে ওখানে পড়ে থাকতে দেখে। তো রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছিল, তার মানে ওখান থেকে হয়তো পাথরটা উঠে পড়েছে। তো সবাই মিলে তোলার চেষ্টা করে এবং অনেকজন মিলে ওটাকে তুলে, কারণ খুবই বড় পাথর ছিল এবং ভারী ছিল। তো অবশেষে দেখা যায় যে সেটি একটি ষষ্ঠী ঠাকুরের, যেই পাথরটা দেখলে যে পাথরটার মধ্যে মূর্তিটা করা হয়েছে, তো ওইটাকেই পালিশ করে রং করা হয়। তো এইভাবেই 4-5 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় ও তখন থেকে এত বড় করে পূজা হয়। তো আমি আগের বছরগুলো আসতে পারিনি, তো আমি এই বিষয়টা জানতাম না। তো এই বছরে ভাগ্যবশত আসতে পেরেছি। তো খুবই ভাগ্য মনে করছি নিজের। দাঁড়াও এখনও শেষ হয়নি, এখনও অনেকটা ইতিহাস বাকি আছে। তো শোনো, এই 3-4 বছরে কি হলো ওখানে, তো কেন এতটা জাগ্রতভাবে পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ ঘট ডোবানো হয়ে গেছে। তো চলো বাকি ইতিহাসটা আমরা যেতে যেতে শুনি। তো ভিডিওটা তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই যে সামনে যিনি সাদা ধুতি পরে আসছেন উনি হলো সংকল্প করছেন। আর বড় কথা হলে পুজোটা কিন্তু একজন বামুন ঠাকুর করছেন না, তো 3-4 জন বামুন ঠাকুর মিলে করছেন। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও যেখানে ঘর ডোবানো হলো সেটা আসলে একটা দিঘি, হিংস দিয়ে দিলাম। এই দিঘিটার নির্দিষ্ট একটি নাম আছে, তো কে কে জানো আমাকে কমেন্টে বলিও।
তো আমরা ঘর ডুবিয়ে চলে এসেছি। তো এবার এখানে পুজো হবে, পুজো স্টার্ট হবে। তো চলো, পুজোর প্রথম থেকে আমরা থাকতে পারছি, এটা খুবই ভালো ব্যাপার। তো এই যে এখন ঘট বসানো হচ্ছে। তো পুজো স্টার্ট হোক, ততক্ষণ আমি তোমাদেরকে বলে দিই বাকি ইতিহাসটা। তো ষষ্ঠী মাতা, যিনি ষষ্ঠী দেবী বা ষঠী দেবী নামেও পরিচিত, যিনি একজন হিন্দুদের দেবী, যিনি শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাকর্তা হিসেবে পূজিত হন। মানুষের বিশ্বাস এই যে ইনি সন্তান দান করেন। তা আমি যতটুকু শুনলাম, তো এই নিয়ে এখানে যতদিন ধরে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো সন্তান অ্যাডপ্ট করতে যাদের প্রবলেম হতো, তারা এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়, মানসিক করে যায়। তো আমরা যতদূর শোনা তা পূরণ হয়েছে। 1-1.5 বছর হলেও তারা সন্তান পেয়েছে এবং এখানে মানসিক শোধ করে গেছে। সন্তানের কোনো মানসিক বা শারীরিক প্রবলেম থাকলে এখানে পুজো দিয়ে গেছে এবং তাদের সন্তানরা এখনও সুস্থ অবস্থায় আছে। তো এখন এই পুজো স্টার্ট হয়েছে, অনেকক্ষণ ধরে হবে। তো চলো শেষ অবধি থাকবো। দেখতে পাচ্ছ পুজোর মাঝে আমাকে আর একটু বেরোতে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি মেজো মাসির বাড়ি। তো মেজো মাসি 2 মেয়েকে নিয়ে আসতে হবে এখানে। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি, এই যে দুজন রেডিও হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। मारो मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। তো এই যে এখনো পূজা চলছে আর আমরা এসে গেছি এখানে। তো দেখতে পাচ্ছ একজন বামুন ঠাকুর নেই, পিছনে আরও দেখাচ্ছি, দেখো কজন আছেন। সবাই মিলে পুজো করছেন, একজন পুজো করছেন না। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক পুজো দিতে এসছে, অনেকটা ভিড় হয়ে গেছে। তো আমি এসে থেকেই দেখছি যে অনেকটা ভিড় হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে এই পাশ দিয়ে দেখাই। তো দেখো এই পাশ দিয়ে দেখো কত লোক জমা হয়েছে। আর এই দেখো আরও 3 জন বামুন আছেন, যারা যে যা নিজের কাজ করছে, আমি ঠিক জানি না কী কী করছে। তো এখানে সংকল্প হচ্ছে আর ওপাশে পুজো হচ্ছে, ওটুকুই জানি। আর এই যে ঢাক বাজাচ্ছেন, ঢাকি। আর হ্যাঁ, এই পুজোতে অনেক লোককে খাওয়ানো হয়। তো এই জায়গাটায় রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। তো একটু পরেই খাওয়ানো হবে। তো মায়ের পুজো প্রায় হয়েই এসছে। তো এখন মায়ের জন্য এই যে ভোগ আনা হচ্ছে, তো ভোগ নিবেদন করা হবে মাকে। তো মায়ের কাছে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, সবাই মিলে নিয়ে যাচ্ছে ঢাক বাজিয়ে। তো এই যে দেখছি এখন হয়তো খাওয়ানো স্টার্ট হবে। তো কিছুজন এসেছে, তো আরও কিছুজন আসার পরে স্টার্ট হবে খাওয়ানো। তো এই পুজোটা মার্চ মাসে হয়। তো পাশে পুজো চলছে আর আমরা 3 জন একটু এসেছি ছবি তুলতে। তো আমাদের ছবি তোলা হয়ে যেতে আমরা এসে দেখি এখানে হোম চলছে। তো হোম হবে। আর তোমরা যারা এই জায়গাটা চেনো আমাকে কমেন্ট করে বলো, এবং যারা জানতো না যে এখানে পুজোটা হয়, কারণ আমিও আগে জানতাম না, তো পরের বছর নিশ্চয়ই এসে দেখো পুজো কেমন হয়। তো পরের বছর আমিও আবার আসার চেষ্টা করব। তোমরা এসো, তোমাদের সাথে দেখা হবে। ওদিকে আর পুজো কিছুক্ষণের জন্য, আর আমাদের খিদেও পেয়ে গেছে আর এখানে খুবই ভিড় হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। তো আমরা চেয়ার পেয়ে গেছি, বসে গেছি। তো চলো খাওয়া যাক মায়ের ভোগ। আমাদের খাওয়ার পরে এসে দেখি পুজো হয়ে গেছে। তো ওপাশে গিয়ে দেখলাম যে হোমের টুক পড়ানো হচ্ছে, তো আমি গিয়ে পড়ে নিলাম। তো চলো এখানে প্রদীপ জ্বালানো হবে। পুজো হয়ে গেছে, তো বামুনরাও এবার বেরিয়ে যাবে। তো সবাই উঠেই পড়েছে, দেখতেই পাচ্ছ গোছানো হয়ে গেছে তাদের। তো ষষ্ঠী মায়ের পুজো শেষ, আর আমাকেও এবার বাড়ি যেতে হবে। তো প্রণাম করে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমার নিশ্চয়ই কমেন্ট করবে, নিশ্চয়ই আমাকে জানাবে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই।